Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা সবাই কিন্তু চমৎকারভাবে সুন্দরভাবে ইংরেজি ভাষার দখল বা দক্ষতা অর্জন করতে চাই। তাহলে এই ইংরেজি ভাষার দক্ষতা বা স্কিল বা নলেজ ইনক্রিজ করতে হলে কিভাবে আমরা সেটি আজকের ভিডিও থেকে সে বিষয়টি চমৎকারভাবে জানতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে আর যারা সাবস্ক্রাইব করছো থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকে তোমাদের জন্য যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে 12 ইংলিশ ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব। কীভাবে সেটি আমরা ইউজ করব আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি আমরা জানতে পারবো এবং আমাদের নলেজকে জ্ঞানকে কীভাবে আমরা সমৃদ্ধশালী করতে পারি, উন্নত করতে পারি, আজকের ভিডিও থেকে সেই ইংলিশ ফ্রেজাল ভার্ব সম্পর্কে চমৎকারভাবে আমরা জানতে পারবো। এমন একটি শব্দ যে শব্দটা আমরা অল টাইম আমরা ইউজ করি, তারই 12 রকমের ব্যবহার সম্পর্কে আজকে জানতে চলেছি। সো গেট স্টার্ট। তাহলে আমরা দেখতে পাবো বন্ধুরা, কাঠ মানে তো কাটা, তাহলে এই কাঠ শব্দ দিয়ে আমরা কি 12টি সেন্টেন্স তৈরি করব। তাহলে সেটা কি, যে ইংলিশ ফ্রেজাল ভার্ব, ইম্পর্টেন্ট ইংলিশ ফ্রেজাল ভার্ব, হাউ টু ইউজ, কীভাবে ইনক্রিজ করব আমাদের নলেজকে আজকের এই কাঠ শব্দ দিয়ে। আমাদের এপিসোড হচ্ছে 224, অর্থাৎ 224তম ভিডিও। আর এই বিষয়টি তোমরা বিভিন্ন ক্লাসে যারা রয়েছে, এসএসসি অথবা বিভিন্ন চাকরি অথবা যে কোনো ক্ষেত্রে তোমাদের জ্ঞানকে বৃদ্ধি করতে হলে অবশ্যই এই ইংলিশ ফ্রেজাল ভার্ব সম্পর্কে জানতে হবে। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, যে কাট মানে তো কাটা, সেটা তো আমরা জানতে পারলাম। এখানে কাট ডাউন রয়েছে কিন্তু, তাহলে কাট ডাউন মানে কি, কেটে ফেলা। তাহলে সেখানে আমরা কি কেটে ফেলাতে পারি, তাহলে আমরা বলতে পারি কি, জেরি কাট ডাউন the tree with an axe, অর্থাৎ কোরাল দিয়ে সে কেটে ফেলেছিল, অর্থাৎ ওকে। তাহলে কোরাল দিয়ে গাছটি কেটে ফেলেছে, এক্স, এক্স। এবারে বন্ধুরা, কাট ডাউন হলো কমানো, তাহলে একই শব্দ কিন্তু বিভিন্ন রকম অর্থ হয়। তাহলে কাট ডাউন হলো কমানো, তাহলে আমার যে খরচ আছে সেই খরচটা আমি কি করব, আই শ্যাল কাট ডাউন কি মাই এক্সপেনশন, অর্থাৎ আমার খরচটা কি আমি কমিয়ে দেব। খরচটা বেশি হলে অবশ্যই আমরা সেটি কমানোর চেষ্টা করে থাকি। নেক্সট হচ্ছে কাট অফ, বিচ্ছিন্ন হওয়া। তাহলে এখানে বন্ধুরা বলতে পারে কি, যে হি ইজ কাট অফ ফ্রম হিজ ফ্যামিলি, সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাহলে হি ইজ কাট অফ ফ্রম হিজ ফ্যামিলি। নেক্সট হচ্ছে বন্ধুরা, কাট অফ মানে অকালে ধরা বা মরে যাওয়া। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা, যে হি ওয়াজ কাট অফ, এবারে ফ্রম কলেরা, অর্থাৎ কলেরা রোগ থেকে সে মারা গিয়েছিল অকালে। নেক্সট হচ্ছে বন্ধুরা, কাট অফ হলো কেটে ফেলা। সেটা কি, যে ডেলা কি করেছিল, ডেলা কাট অফ হার হেয়ার, ডেলা তার চুল কি কেটে ফেলেছিল, তো বিক্রি করে দিয়েছিল। এবার কাট অফ মানে বিচ্ছিন্ন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে সেটা কি হচ্ছে, সামটাইমস মানে কি মাঝে মাঝে, সামটাইমস ভিলেজেস আর
কাট অফ ফ্রম টাউন ফর ন্যাচারাল ক্লাইমেটিস, প্রাকৃতিক দুর্যোগ থেকে কি হয়, বিচ্ছিন্ন হয়ে যায় সামটাইম গ্রামবাসীরা। এবার বলতেছে কাট আউট হলো বাদ দেওয়া। তাহলে এখানে বলতেছে যেখানে আই কাট আউট অফ মাই expenses to save money। তাহলে বলছে কি যে আমার টাকা পয়সা ব্যয় কমিয়ে দেবো, কি যাতে টাকা সঞ্চয় করার জন্য, রক্ষা করার জন্য। তাহলে এবারে বলছে কাট আউট হলো পরাজিত করা। তাহলে এখানে আমি কি লিখবো যে আই শ্যাল কাট him in the competition প্রতিযোগিতা, তাকে আমি হারাবো। নেক্সট বন্ধুরা সেটা কি, কাট ইনটু টুকরো টুকরো করে ভাগ করা। তাহলে কি আসছে বন্ধুরা, যে কাট ইনটু the mangoes, আমটি কেটে কেটে টুকরা করে ভাগ করে দাও। এবার কাট ইন মানে কি, অংশগ্রহণ করা। তাহলে সেখানে বন্ধুরা যে হি সিউটি কাট ইন দি মিডিল অফ আওয়ার টক, আমাদের কথার মাঝে সে কি কথা বলেছিল। এবং সে কাট অফ মানে কি, মর্মাহত হওয়া বা কষ্ট পাওয়া। তাহলে বলতে কি যে আই ওয়াজ কাট আপ অফ হিজ রিমার্ক, তার কথায় কষ্ট পেয়েছিলাম। এবং সে কাট আপ মানে কি, কেটে কেটে টুকরা টুকরা করা। তাহলে এখানে আমরা বলতে পারি কি, দি মেড কাট দি মিট, অর্থাৎ মাংস কেটে কেটে টুকরা করেছিল। অবশ্যই আমরা আজকে দেখতে পেলাম যে কাটের ডিফারেন্ট কাইন্ডস অফ ইউজ সম্পর্কে জানতে পারলাম, অর্থাৎ আমরা 12 ইম্পর্টেন্ট ফ্রেজ সম্পর্কে জানতে পারলাম, কিভাবে ইউজ করতে হয়, কিভাবে আমাদের জ্ঞানকে আমরা ইনক্রিজ করতে পারি এইরকম প্র্যাকটিস করার মাধ্যমে। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে এবং কি বিষয়ে ভিডিও দেখতে দেবো কমেন্ট করে জানিয়ে দেবো। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।